রাঙা মাটির দেশে যা এটাক তোকে মানাইছে না রে। পাথরের উপরে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। ও তো ডে 3 তে আমরা এসে গেছি একটা অদ্ভুত জঙ্গলের মধ্যে দিয়ে এক্সপ্লোর করে একটা বিচে যাব। পেছনটা জঙ্গল, সামনেটা বিচ। আর জঙ্গল মানে নট লাইক মানে দীঘা বা ওই বকখালির জঙ্গল না, ইটস লাইক প্রপার জঙ্গল। হ্যাঁ, ওই সামনে পাহাড়, পাহাড়ি জঙ্গল, পাহাড় জঙ্গল বিচ। গোয়াতে আমি তিনটে দেখছি, ঝর্ণা। গোয়া ইজ গোয়া, বাট গোয়া ইজ গোয়া, কিন্তু এই গোয়াটা কেউ দেখে না। এই গোয়াটা খুবই কম লোকজন দেখে, এই গোয়াটার কেউ চেনেই না, জানেই না। ওই জন্য আমি এর আগে 3বার এসেছি গোয়া। 3বারই আমি নর্থ গোয়াতে ছিলাম, সাউথ গোয়াতে আসিনি। কিন্তু নর্থ গোয়াতে এখন গেলে হয়তো প্রচুর ভিড়, প্রচুর হ্যাপনিং। কিন্তু এই জিনিসগুলো, এই যে লাল জামা পরে কাকাতুয়া যে যাচ্ছে, কাকাতুয়া যে লাল জামা পরে যাচ্ছে সামনে সামনে, এইটা তো দেখতে পাবে না। এরকম একটা ফাঁকা শুনশান জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে লাল লাল জামা পরে, হ্যাঁ ওই তো ওই দেখ নড়ছে আবার। হ্যাঁ, হাতে আবার ফোনও আছে ময়ূরের। তো এই রাস্তা দিয়ে যেতে হবে একটুখানি ট্রেক করে একটা বিচ। আর এই বিচ গুলো কেউ জানে না, মানে এই বিচ গুলোতে কেউ আসে না। আগের দিন একটা বিচে গেছিলাম, পুরো ফাঁকা ছিল, তোমরা দেখলে। আজকের বিচটাও দেখবে। এখানে একটা বিচ, একটু পাহাড় থেকে নেমে হেঁটে ট্রেক করে গিয়ে একটা বিচের মধ্যে যাবো। তো চলো তোমরা, প্রচন্ড দারুণ জায়গা। এইরকম গোয়া হয়তো তোমরা দেখোনি কোনোদিন, বুঝতেই পারছো। এটা হচ্ছে ওই রকম লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এটাকে তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ওরকম একটা ফিল পাচ্ছে। এবার কোন দিকে যেতে হবে বলছে? ওইদিকে কাকলেম বিচ। কোন বিচ? এইদিকে কাকলেম বিচ। কাকলেমেই যাবো তো আমরা। আর এটা কোলালেম। কোলালেম না, কাকলেম। আরেকটা কাকলেম। হ্যাঁ, দুই দিকেই কাকলেম লেখা রে, এই দিক দিয়ে ওই দিক দিয়ে। কোন দিকে যাবি? ওখানে হচ্ছে কাকো ভোলা না, কনকাও ভোলা ওয়াটারফল। ওইদিকে হ্যাঁ ওয়াটারফল যাই। আচ্ছা, আগে কাকলেম যাই, আগে ওয়াটারফল যায়। চলো, এইবারে হচ্ছে আসল ট্রেকিং শুরু। এখান থেকে মশা কামড়ে নিয়েছে মনাকে, জঙ্গলের মশা। প্রচুর সাদা কালো মশাগুলো। সাদাও আছে, কালো আছে, স্ট্রাইপ, সাদা কালো স্ট্রাইপ। জেব্রা মশা, জেব্রা মশা কামড়েছে। দেখাবো আমার পায়ে বসে, দাঁড়া তুই ইয়ার্কি মারছিস। জেব্রা মশা কামড়েছে ওকে, আমি জানি না এটা কিরকম ভয়ঙ্করী মশা। জঙ্গলে তো একটু প্রজাপতি থাকবে। উফ, কি ভালো লাগছে জায়গাটা। এরম সিঁড়ি করা, এরম নামতে থাকতে হবে। নেমে যাও, নেমে চলো, নেমে চলো। ওইখানে আবার ওইখানে আছে, কি সুন্দর। হ্যাঁ, বৃষ্টির সময় কিন্তু এগুলো খুব স্লিপারি হয়ে যায়, বাট ঠ্যাঙ্গর এখন বৃষ্টি পড়ছে না, আমরা নিচে নেমে চলেছি। কি হয়েছে? ভয় পাচ্ছিস কেন? কে বললো? প্রচুর সিঁড়ি, ছোট ছোট সিঁড়ি, ছোট এরকম সিঁড়ি দিয়ে আমাদের যেতে হবে। আমি চশমাটা খুলে নিয়েছি যাতে ভালো দেখতে পাই, নাহলে উল্টে পড়বো। ফাইনালি আমরা এসে পৌঁছেছি। ওই উপরে কোথা থেকে শুরু করেছিলাম, দেখাও যাচ্ছে না আর এই নিচে এলাম। আর দেখো, ওপর থেকে পুরো জায়গাটা দেখতে পাচ্ছিলাম, নিচের থেকে দেখো এত বড় বড় ঢেউ। আমার মনে হয় না আমাদের ওদিকে সমুদ্রে কোনোদিনও থাকবে। কি দারুণ জায়গাটা দেখো। কিছু মানুষ আবার ওখানে গেছে, কি করে গেছে কে জানে। আমরা উঠে যেতে পাথরের উপরে, আর ওদিকে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছে। কাটা কাটা। আর সায়ককে দেখো, ওইখানে বসে আছে টাকা স্বস্তিক চেয়েছে। অনেক উঠতে হবে। আর সায়ক ওই দেখো, আর আমরা এই নিচে। কিন্তু দারুণ ছিল জায়গাটা। গোয়া যদি আসো, সাউথ গোয়াতে এই জায়গাটা মাস্ট ভিজিট। কি নাম? কাকোকোলাম বিচ। কাকোলাম বিচ। আমি এমনি এইসব পানি, ধুলো, নোনা জল একদম পছন্দ করলাম না, সেই জন্য আমার পাহাড় পছন্দ। আমি ইনফ্যাক্ট যদি বালি পায়ে লেগে মন্দারমণি বা কোথাও আমি জল দিয়ে পাহাড় হয়ে এখানে এসে আমি
হ্যাঁ বাড়িতে শুয়ে যাচ্ছি নোনা জল হ্যাঁ সব feel করছি। গোয়াটাকে দেখছি বদলে দিল।